নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের পুডিং। আসলে শুধু ডিম না, রুটি দিয়ে, বিস্কুট দিয়ে, গুঁড়ার দুধ দিয়ে কিভাবে পুডিং তৈরি করে সেটা আপনাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব। বন্ধুরা, আমরা যে পদ্ধতিতে পুডিং তৈরি করে খাই আসলে এটা সম্পূর্ণই আলাদা। আপনারা খেয়ে দেখবেন। আমি বাড়িতে তৈরি করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছি 500 গ্রাম জল আর নিয়েছি ক্যারামেলের জন্য চিনি। এবার একে একে মিক্সচারে আমি সব দিয়ে দিলাম বিস্কুট আর এবার দিয়ে দেব রুটি। বন্ধুরা, আমার পরিচিত অপরিচিত দেশে প্রবাসে যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। হয়তো আপনি জানেন না আপনি আমার জন্য কতটা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বন্ধুরা, আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার অর্ধেকটা দেব আর একটু পরে বাকিটাও দিয়ে দেব। এবার দিয়ে দিলাম ডিমগুলো। এই ডিমগুলো দিয়ে আমি মিক্সচারে মিক্সড করে নেব। আসলে এই মিক্সারে মিক্সড করলে আপনার একেবারেই সহজ হয়ে যায়। আর কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন। তাহলে হাত দিয়ে একটু সময় ধরে রুটিটা ভিজিয়ে নিয়ে তারপর করতে হবে। এবার জলটা দিয়ে আমি মিক্সড করে নেব। বন্ধুরা, এভাবে বানায় অবশ্যই খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা ডিম আর দুধ দিয়ে যে পুডিংটা খাই সেটা যে স্বাদ, এটাও খেতে কিন্তু দারুণ স্বাদ। আর বাকি দুধটা আমি এবার ঢেলে দেব। আর জলটা আমি পরবর্তীতে মিশিয়ে নেব, কারণ এইটার মধ্যে আমার মিক্সচারের মধ্যে 500 গ্রাম জল ধরবে না। সেই জন্য পরবর্তীতে আমি এটা মিশিয়ে নেব। এবার আরও একবার মিক্সড করে নেব। আসলে এমনভাবে মিক্সড করতে হবে যাতে রুটির দানাগুলো ভিতরে না থাকে। এবার ক্যারামেল তৈরি করে নিলাম। আর ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু খুব একটা সময় লাগে না। আসলে খুব অল্প সময়ের মধ্যে ক্যারামেল হয়ে যায়, তবে খেয়াল করতে হবে যাতে পুড়ে না যায় এটা। এবার একটু ঠান্ডা করে তার মধ্যে আমি ঢেলে দেব। আর একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি ক্যারামেলের পাত্রটা বসায়ে এর মধ্যে গোলাটুকু দিয়ে দিলাম। বন্ধুরা, একেবারেই সোজা বানানো, এর মতো সোজা আর কোনো কিছুই নেই। নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে একটু ভার চাপা দিয়ে রাখবো, যাতে এটা যখন ফুটবে তখন না নড়ে ভিতরটা, তাহলে নড়তে গেলে এটার শক্ত হতে চাইবে না। বন্ধুরা দেখেন, আমি 1 ঘন্টা পর চলে আসলাম। আমার পুডিং কিন্তু একেবারেই তৈরি। আর এটা একেবারে উঠেও যাবে খুব দ্রুত। এটা একটুও নষ্ট হবে না আর খুব সুন্দরভাবে উঠে যাবে। বন্ধুরা, আবার বলবো, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ জাগায়। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো লাগছে। আপনারা অবশ্যই বলবো বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন। এটা খুব ভালো লাগে খেতে। আপনার বেশি একটা কষ্টও নেই, বেশি একটা উপকরণও লাগে না। একেবারে খুব সহজে খুব দ্রুত আপনার এটা তৈরি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে এত কষ্ট করে এতক্ষণ ধরে দেখলেন।